হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 169 যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী 11 আছে, ঠিক আছে। এই অধ্যায়ের 16 পর্যন্ত অঙ্ক আমরা আগের ক্লাসে করে ফেলেছি। তুমি যদি করে না থাকো তাহলে চলে যাও প্লে লিস্টে, চ্যানেলে চলে যাও, চ্যানেলে গেলে প্লে লিস্ট পাবা। দেখো ক্লাস 7-এর প্লে লিস্ট দেওয়া আছে, সপ্তম শ্রেণীর গণিত, ঠিক আছে। ওখানে গেলে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল ওয়াইজ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পাবা, ঠিক আছে। একদম সিরিয়াল করে সাজানো আছে। আর এটাই হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর একদম লাস্ট ক্লাস, ঠিক আছে। সো এখানে সবগুলো অঙ্কই দেওয়া আছে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো চলো দেখি এখানে আমাদের কি বলছে 17 নম্বর থেকে, ঠিক আছে। যে নিজের গণসংখ্যা সারণী হতে আয়তলেখ আঁকো এবং প্রচুরক নির্ণয় করো। সেম অঙ্কটাই আমরা আগের ক্লাসে কিন্তু করেছিলাম। তুমি যদি আগের ক্লাসেটা করে থাকো তাহলে তোমার জন্য কিন্তু এটা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। এইখানে আমরা কি করব, এই শ্রেণী ব্যবধানকে আমরা একটু এভাবে তুলে নিলাম। দেখো এই যে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে। 11 থেকে 20, 11 থেকে 20, 21 থেকে 30, 21 থেকে 30, 31 থেকে 40, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট এভাবে খাড়াখাড়ি তুলে নিলাম, ঠিক আছে। গণসংখ্যা, এই যে গণসংখ্যা। আর অবিচ্ছিন্ন শ্রেণী সারণী, এইটা তুমি চাইলে দিতে পারো, আবার চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তবে যেহেতু আমাদের প্রচুরক বের করতে বলছে, প্রচুরকের সময় আমরা এটা নিলে আমাদের একটা অ্যাকুরেট একটা মান পাবো, ঠিক আছে। সেই জন্য আমরা এই অবিচ্ছেদ্য শ্রেণী বিন্যাসটা নিলাম। অবিচ্ছেদ্য শ্রেণী বিন্যাস কী করে নিতে হয়, যে প্রথমে যেটা থাকে শ্রেণীব্যাপ্তির, এর থেকে 0.5 কমাতে হয়, হাফ কমাতে হয়। তাহলে 0.5 কমালে কত হবে? কারণ এখানে 11 আছে, তাহলে 10.5 নিলাম, আর 5 নিলে কি 11 হয়ে যেত, তাহলে 5 হাফ কমাইলাম। আর এখানে এসে আবার হাফ বাড়াতে হয়, এখানে আছে কত 20, তাহলে 20-এর সাথে হাফ বাড়াবো, হাফ মানেই 5, ঠিক আছে, 20.5। তাহলে এখানে আসলে 21, 5 কমাবো, তাহলে কত হবে 20.5। আর এখানে আছে 30, 30-এর থেকে 5 বাড়াবো, প্রথমটার থেকে কমাবো 0.5 কমাবো, আর পরেরটার সাথে 0.5 বাড়াবো, ওকে। তাহলে যে 30.5, সেমভাবে 31 আছে, তাহলে 0.5 কমাইলে কত হবে 30.5, ঠিক আছে। আর 40 আছে, 0.5 বাড়ালে 40.5, এভাবে, ঠিক আছে, বাড়াবো, ওকে। নেওয়ার পরে এখন আমরা কি করবো, এই যে ছক কাগজ, এরকম আমাদের কাগজ দেখতে পাবো। রাফ পেপার হয়তো আমরা চিনি, যেহেতু 6-এ করে আসছি, ঠিক আছে, চেনার কথা। রাফ পেপার, এরকম রাফ পেপার পাবো। সেটার এই যে এখানে জাস্ট আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নেব। এখন কোন অক্ষ বরাবর কি লিখবো সেটা, ঠিক আছে। এই যে এক্স ও ওয়াই অক্ষ আছে, এক্স অক্ষ বরাবর অবিচ্ছেদ্য শ্রেণী সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, ঠিক আছে। অর্থাৎ এইদিকে আমরা শ্রেণী ব্যাপ্তি নেব আর এদিকে কি নেব, গণসংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এভাবে আমরা লিখে নেব। তাহলে প্রথমে আমাদের প্রথম ঘরটা কত ছিল, এই যে 10.5 থেকে 20.5, তাই না? তাহলে এই যে এটা আমরা লিখে নেব, এই ঘরটা হবে কত, 10.5 থেকে 20.5, ঠিক আছে। তারপরটা কত হবে, 30.5 থেকে 31.5, ঠিক আছে। এভাবে মানে এই যে এখানে যেটা ছিল 20.5 থেকে 30.5, 30.5 থেকে 40.5, 40.5 থেকে 50.5, এইগুলো প্রত্যেকটা এভাবে আলাদা 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 করে আমরা লিখে নেব, ঠিক আছে। লিখে নেওয়ার পরে এই যে লিখছি 10.5 থেকে 20.5, ঠিক আছে। এখানে আমরা দেখব গণসংখ্যা কত আছে, 10। তাহলে আমরা কি করব, এই যে প্রতি ঘরকে এক একক ধরবো। তাহলে এটা 1 2 3 4 5 6 7 8 9 10 এই পর্যন্ত আসে। তাহলে এই পর্যন্ত ঘরগুলোকে আমরা কি করব, পেন্সিল দিয়ে এভাবে ঘষে আমরা ভরাট করে দেবো একবারে, ঠিক আছে। এখানে যে ডট ডট করছে এভাবে করার দরকার নেই, আমরা জাস্ট একবারে পেন্সিল দিয়ে ঘষে একদম কী করবো, ভরাট করে দেবো। সেমভাবে পরের ঘরে কত আছে, পরের ঘরে যদি আমরা লক্ষ্য করি দেখবো 20 আছে গণসংখ্যা। তাহলে এইভাবে 20 ঘর গুনে যাব, ঠিক আছে। তারপরে যত ঘর থাকবে তত গুনে যাব, এরকম করে তারপরে ঘরে শ্রেণীব্যাপ্তিতে যত থাকবে এভাবে গুনে গুনে এভাবে ভরাট করে দেবো। এটুকু তো বুঝতে পারছি, তাই না? তারপরে বলছে আমাদের কি প্রচুরক নির্ণয় করতে। প্রচুরক মানেই বেশি, আমরা এই ছকটা দেখেই আমরা বলে দিতে পারি প্রচুরক কোনটায় আছে। এখানে দেখো, এখানে এইটা যদি আমরা লক্ষ্য করি গণসংখ্যার সারণী, তাহলে গণসংখ্যার সারণী থেকে আমরা প্রচুরক বলে দিতে পারবো যে প্রচুরক কোনটা, গণসংখ্যা সবচেয়ে বেশি কোনটা। দেখো তো এই যে 35, তার মানে এই শ্রেণীতেই আছে 35.5 থেকে 40.5, এই ঘরেতেই আমাদের কি আছে, প্রচুরক আছে, ঠিক আছে। অর্থাৎ একদম এই যে উপরেরটা 35.5 আমাদের আছে, লিখলাম 35.5 আমরা দিয়ে দেবো প্রচুরক, ঠিক আছে। আচ্ছা, সেমভাবে যেটা বেশি থাকবে সেটাই প্রচুরক, প্রচুরক মানে বেশি। তারপরটা 18 নম্বর কি বলছে, আন্তর্জাতিক মানের টি-20 ক্রিকেট খেলার কোনো দলের সংগৃহীত রান এবং উইকেট পতনের পরিসংখ্যান নিচে সারণীতে দেওয়া হলো। আয়তলেখ আঁকা, অর্থাৎ ওভার দিছে এই কটা, প্রথম ওভার, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এভাবে ওভার দিছে। রান দিছে 6 8 10 8 12, ঠিক আছে। আর উইকেট দিছে, অর্থাৎ কোন ওভারে, যেমন 6ষ্ঠ ওভারে বা 6 ওভারে একটা উইকেট গেছে, আবার 11 ওভারে একটা উইকেট গেছে, এরকম উইকেটের
রান দিছে, ঠিক আছে। তো এখানে আমাদের আবার একটু বলে দিচ্ছে যে এক্স অক্ষ বরাবর ওভার এবং ওয়াই অক্ষ বরাবর রান আয়তলেখে আঁকতে হবে, ঠিক আছে। যে ওভারে উইকেট পতন হয় সেই ওভারে সংগৃহীত রানের এই মানে একটা বৃত্ত দিয়ে চিহ্নিত করা যেতে পারে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কিন্তু বলেই দিচ্ছে, এই জন্য আমরা জাস্ট এই যে এভাবে নিলাম, লম্বালম্বি একটা ছক নিয়ে নিলাম, ঠিক আছে। ওভার, তাহলে এই ওভারগুলো এইদিকে ছিল না 1 2 3 4, সেটাকে আমরা এইভাবে নিয়ে নিলাম 1 2 3 4 করে 20 পর্যন্ত আছে 20টা, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে রান, তাহলে প্রথম ওভারে কত রান, 6 রান, দ্বিতীয় ওভারে 8 রান, দ্বিতীয় ওভারে 8 রান, তৃতীয় ওভারে 10 রান, 10 রান, এভাবে নিয়ে নিলাম, ঠিক আছে। আর উইকেটেরটাও নিয়ে নিলাম, যেটা উইকেট আসলো ওইভাবে। তাহলে আমরা এইভাবে সারণীটা তৈরি করে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখন দেখো এই যে এইটা মনে করো আমাদের ছক কাগজ, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর আমরা রান নেব আর ওয়াই অক্ষ বরাবর আমরা কি নেব, সরি, এক্স অক্ষ বরাবর নেব হইতেছে এই এক্স অক্ষ বরাবর ওভার, ঠিক আছে। আর ওয়াই অক্ষ বরাবর রান নেব। তাহলে প্রথম ওভার, এটা দ্বিতীয়, তারপর এটা দ্বিতীয় ওভার, তারপরে তৃতীয় ওভার, তারপরে চতুর্থ ওভার, তারপরে পঞ্চম ওভার, তারপর এটা ষষ্ঠ, সপ্তম, এইভাবে 20 ওভার আছে, 20 ওভার পর্যন্ত আসবে, ঠিক আছে। তাহলে প্রথম ওভারে কয় রান নিচ্ছে দেখো তো, প্রথম ওভারে 6 রান নিচ্ছে। তার মানে আমাদের কি করতে হবে, নিচ থেকে 6 ঘর গুনে যতদূর যায় তত ঘর পর্যন্ত আমরা যেভাবে পেন্সিল দিয়ে ভরাট করে দেবো, ঠিক আছে। এখন বলবো গুনবো কী করে, এখন তো ভরাট করে দিয়েছি তাই গোনা যাচ্ছে না। এই যে এরকম দেখো ছিল, প্রথমে 1 ঘর, 2 3 4 5 6 মানে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই যে এইরকম করে আসে এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমাদের কী করে দেবো, ভরাট করে দেবো, ঠিক আছে, পেন্সিল দিয়ে। তারপরে দ্বিতীয় ওভারে কত, 8 রান, তাহলে সেমভাবে আমরা কী করব, দ্বিতীয় ওভারে 8 রান দিয়ে দেবো, এই যে 8 রান দিয়ে দিলাম, ঠিক আছে। তৃতীয় ওভারে 10 রান, তাহলে তৃতীয় ওভারের কয় ঘর পর্যন্ত যাবে করে গুনে, ওভার পেলে 10 ঘর পর্যন্ত যাব, ঠিক আছে। আচ্ছা, আর যেই সব ঘরে এই যে ফোটা দিয়েছি মানে এইসব ঘরগুলোতে আমাদের কী হয়েছে, উইকেট গেছে, ঠিক আছে। এই দেখো 6 নম্বর ঘরে কী হয়েছে, একটা উইকেট গেছে। এই জন্য যে 6 নম্বর ঘরে যতগুলো রান নিছে, প্রথমে রান নিছে কত, ষষ্ঠ ওভারে 8 রান নিছে, তাই না, 8 রান আর একটা উইকেট, এই যে 8 রান, এই জন্য 8 ঘর পর্যন্ত যাব। আর এই ঘরের উপরে একটা এই যে এরকম বৃত্ত দেবো, ঠিক আছে, বা ডট দেবো, যাতে বোঝা যায় এই ওভারে একটা কী গেছে, উইকেট গেছে, ঠিক আছে। সো এইভাবে যত ওভার যত রান নিছে সেটা গুনে গুনে আমরা এইভাবে ভরাট করে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপর এটা যদি দেখি, দেখো 19 নম্বর কী বলছে, কোনো এক শ্রেণীর 30 জন শিক্ষার্থীর উচ্চতা নিচে দেওয়া হলো সেন্টিমিটারে, উচ্চতার আয়তলেখ আঁকো এবং এর থেকে প্রচুরক নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে কি করতে বলছে, আগে আমাদের আয়তলেখ আঁকতে বলছে। আয়তলেখ আঁকার জন্য আমাদের কি করতে হবে, গণসংখ্যার সারণী তৈরি করতে হবে। আর গণসংখ্যার সারণী তৈরি করার জন্য আমাদের কি লাগে, আমাদের লাগে পরিসর আর হচ্ছে শ্রেণী সংখ্যা, তাই না। তাহলে পরিসর কি, পরিসর নির্ণয় সূত্র কিন্তু আমরা আগের ক্লাসে অনেকবার পড়েছি, ঠিক আছে, এর আগের যে ক্লাসটা করছিলাম সেই ক্লাসেই। তাহলে কী হতে হয়, সর্বোচ্চ সংখ্যা আর সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এইখান থেকে আমাদের বের করতে হবে কি, সর্বোচ্চ সংখ্যা। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি, সর্বোচ্চ সংখ্যা আছে আমাদের 180, এই যে সর্বোচ্চ সংখ্যা 180 আর সর্বনিম্ন আছে আমাদের 145, ঠিক আছে। তাহলে পরিসর আমরা জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে এই 180 থেকে 145 বাদ দিলে হবে কত, 35, ঠিক আছে। আর এই যোগ 1, তাহলে কত হবে 36। তাহলে পরিসর কত পেলাম, 36। আর আমাদের এখন লাগবে কি, শ্রেণীর সংখ্যা। শ্রেণীর সংখ্যা বের করতে হয় কি করে, শ্রেণীর সংখ্যা বের করতে হয় পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দ্বারা কি করে ভাগ করে। এখন এইখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি বলে দেয় না, তাই না, এই জন্য আমরা ইচ্ছা মতো একটা নেব। আমরা 5ও নিতে পারি, আবার 10ও নিতে পারি। সো আমরা এখানে 5 নিলাম, ধরি 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে, তাহলে শ্রেণীর সংখ্যা কত হবে, পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ দিতে হবে। পরিসর কত আছে 36, আর এখানে শ্রেণী ব্যাপ্তি 5, তাহলে 36কে 5 দিয়ে ভাগ দেবো, কত হবে 7.2। আমি বলছিলাম আগের ক্লাসেই বলছিলাম, যদি পয়েন্ট আসে তাহলে তার পরের সংখ্যাটা নিতে হয়। 7-7-এর পরে পয়েন্ট আসে, 2 আসুক, 3 আসুক, 4 5 6 7 8 9 পর্যন্ত আসে পয়েন্ট, তাই না। 9 পর্যন্ত যেটাই আসুক না কেন, অর্থাৎ পূর্ণ সংখ্যার পর পয়েন্ট আসলেই এই পূর্ণ সংখ্যার পরের সংখ্যাটা নিতে হয়। তাহলে এটা 7 আছে, তাহলে 7-এর পরের সংখ্যা নেব 8, ঠিক আছে। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা কত হবে, 8 হবে। তাহলে এই দেখো এখানে শ্রেণী 8টা হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আমাদের সর্বনিম্ন কত ছিল, 145, তাই না। তাহলে 145 থেকে শুরু করব এবং শ্রেণীব্যাপ্তি কত ধরছি, 5 ধরছি। তাহলে 145 থেকে 5 ঘর করলে কত হবে, 50। তুমি তো বলতে পারো 4 ঘর, 4 ঘর না কিন্তু, কারণ এই 45 হবে, 45 46 47 48 49 50, ঠিক আছে। তাহলে কয় ঘর হয়ে যাবে, এখানে দেখো 45 থেকে 50, ঠিক আছে। সরি, এখানে একটু খেয়াল করো, আমাদের 5 শ্রেণী ব্যবধান ধরে, ঠিক আছে। তাহলে 45 থেকে 50, 50 থেকে 55, ঠিক আছে। তাহলে মূলত আমাদের কিন্তু ধরছি, ঠিক আছে। তাহলে 45 থেকে 50 এটা কয়টা আছে আমাদের গুনতে হবে, 45 থেকে 50 কতগুলো আছে এখানে, এই যে উপাত্ত সেটা আমরা গুনবো, ঠিক আছে। গুনে আমি দেখলাম 4টা আছে, তাহলে 4টা করে ট্যালি দেবো, ট্যালি চিহ্ন দেবো। তারপরে এখানে এসে কী করবো, গণসংখ্যায় দেবো, ঠিক আছে। তারপরে এখানে এসে
50 থেকে 45, 55, এখানে দেখবো 50 থেকে 55-তে কয়টা আছে, ঠিক আছে, 150 থেকে 155-র মধ্যে কয়টা আছে, গুনবো, গুনে 3টা যদি পাই তাহলে 3টা, সেমভাবে এটা 2টা পাইলে 2টা, ঠিক আছে, যতগুলো পাবো ঠিক ততগুলো, 4টা হয়ে গেলে আর একটা এইভাবে কেটে দিয়ে করে নিতে হয়, সেভাবে করে নেব, ঠিক আছে। মোট গণসংখ্যার মোট যদি 30 হয়, এই যে এখানে যে প্রশ্নে বলে দিয়েছিল 30 জন শিক্ষার্থী, তার মানে আমাদের গণসংখ্যা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করে নেব। আর প্রাপ্তি সারণী থেকে আয়তলেখ অঙ্কন, সেমভাবে আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়ে নেব, এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণী ব্যাপ্তি ধরবো, আর ওয়াই অক্ষ বরাবর এখানে আমাদের কী দেওয়া আছে, গণসংখ্যা ধরবো, ঠিক আছে। তাহলে এখানে প্রথম ঘর কত আছে, 145, তাই না, 145 থেকে 50, এখানে হবে 145 থেকে 150, ঠিক আছে, 150 থেকে 165, ঠিক আছে, সরি 55, ঠিক আছে, 55 থেকে 60, 60 থেকে 165, সরি 65, এভাবে যাতে থাকবে, সেইভাবে নেব। আর দেখো তাহলে 150, এই যে এই ঘরটা 100 কত, 45 থেকে 50, তাহলে 145 থেকে 50-এর গণসংখ্যা কত, 4, তার মানে ওইটাও আমাদের কি হবে, 4 ঘর উঠবে কিন্তু, ঠিক আছে, এখানে 4 ঘরেই উঠবে, কারণ এখানে এখন আমরা কি করছি, এখানে দেখো এখানে, ঠিক আছে, এভাবে আমাদের বড় করে ধরছি ঘরগুলোকে, ঠিক আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, এই হলো 4 ঘর এই পর্যন্ত, ঠিক আছে। সো বড় সব কাগজ তোমরা ধরে নিবা, যদি প্রতি ঘরকে এক এক করে ধরো তাহলে এখানে কত হতো, 1 2 3 4, এখানে চিত্র শেষ হয়ে যেত, এখানে খুব ছোট্ট চিত্র দেখা যেত, ঠিক আছে। তোমরা ধরে নিও সব কাগজে প্রতি 2 ঘরকে এক এক ধরে, তাহলে ওভাবে গুনে করে দিও, ঠিক আছে। সেমভাবে তারপরের ঘরে কত আছে, 3 আছে, তার মানে তারপরের ঘরে 3টা উঠবে, তারপরের ঘরে কত আছে, 2 আছে, তারপরের ঘরে 2 ঘর উঠবে, এভাবে জাস্ট আমরা দিয়ে দেবো। আর আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে, এখানে আমরা দেখতেই পারি সবচেয়ে বেশি আছে এই 6 এই ঘরে, তাহলে 165 থেকে 166 170 এই ঘরে, ঠিক আছে। তাহলে প্রচুরক কত হবে, ঠিক আছে, এই ঘরেই আছে, 170ও হতে পারে, আবার এটাকে কি করতে পারি, দুইটা যোগ করে 2 ভাগ দিয়েও দিতে পারি, ঠিক আছে। আচ্ছা 20 নম্বর যদি খেয়াল করি, তাহলে দেখো সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ, অর্থাৎ সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতে কত নম্বর পাইছে সেটা এখানে দেওয়া আছে। এখানে বলছে উপাত্ত কত প্রকার ও কী কী, তাহলে আমরা জানি উপাত্ত 2 প্রকার, যথা প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, আর এক হচ্ছে মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত, ঠিক আছে। 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো, তাহলে সেমভাবে আমরা যেভাবে তৈরি করলাম, আগে পরিসর বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রাপ্ত গণিতের মধ্যে সর্বনিম্ন, সর্বোচ্চ আর সর্বনিম্ন, সর্বোচ্চ 85 আর সর্বনিম্ন আমাদের কত পাইছি, 32, তাহলে পরিসর পাবো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, তাহলে 45 থেকে 85 থেকে 32 বাদ দিলে 53, আর 1 যোগ করলে 54, তাহলে পরিসর কত হলো 54। আর 5 শ্রেণী ব্যাপ্তি ধরে আমাদের বলে দিয়েছে প্রশ্নে, এই যে 5 শ্রেণী ব্যাপ্তি ধরে, তাহলে 5 শ্রেণী ব্যাপ্তি হলে শ্রেণীর সংখ্যা কত হবে, এই যে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ দিতে হয়, ঠিক আছে, তার মানে 54কে 5 দিয়ে ভাগ দেবো, সেমভাবে কত হয়ে যাবে, 10.8, যেহেতু 10-এর পর পয়েন্ট আসছে তাই কত নেব, 11 নেব, তাহলে শ্রেণীর সংখ্যা কয়টা হবে, 11। সেমভাবে শ্রেণী ব্যাপ্তির মাঝখানেরটা হয় ট্যালি আর পরেরটা হয় গণসংখ্যা, ঠিক আছে। তাহলে এখানে 5 শ্রেণী ব্যাপ্তি ধরছি, সর্বনিম্ন আমাদের কত ছিল এখানে, 32, তাহলে আমরা 31 থেকে নিতে পারি, 31 থেকে 35, ঠিক আছে, 5 ঘর। তারপরে 36 থেকে 40 5 ঘর, 41 থেকে 45, ঠিক আছে, 5 ঘর এভাবে আছে। তাহলে 31 থেকে 45 এইভাবে গুনবো যে 41 থেকে 45-এর মধ্যে কয়টা উপাত্ত আছে, ঠিক আছে, গুনে দেখবো 2টা আছে 2টা। তারপরে 36 থেকে 60 কয়টা আছে, একটা আছে, তাহলে একটা, ঠিক আছে, ওভাবে গুনে এভাবে বসাবো, ওকে, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। আর লাস্টেরটা আমাদের কি বলছে, প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো, তাহলে দেখো এই যে সারণী থেকে আমরা আয়তলেখ অঙ্কন করতে পারি, জাস্ট এখানে লিখে নিবা একটু যে ক্ষয়ের সারণী থেকে লেখচিত্রটি অঙ্কন করা হলো, উপরে খালি গদে কি লিখে নিবা, যে উপরের লেখচিত্র থেকে উপরের সারণী থেকে লেখচিত্রটি তৈরি করা হলো। তাহলে এই এক্স অক্ষ বরাবর আমরা কি নেব, এক্স অক্ষ বরাবর নেব আমরা শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নেব হচ্ছে গণসংখ্যা, ঠিক আছে, এই যে গণসংখ্যা বা নম্বর, পরীক্ষার নম্বর, কারণ এখানে পরীক্ষার নম্বর আসছে, ঠিক আছে। তাহলে আমরা গণসংখ্যায় দিয়ে দেবো। তাহলে যে প্রথম ঘর কত আছে, প্রথম ঘরে আমাদের 30 থেকে 35, তাহলে এই ঘর হবে 30 থেকে 35-এর এই ঘর, তাহলে কয়টা আছে, 2টা, 1 2, ঠিক আছে, এই যে 2টা ছিল। তারপরের ঘর 36 থেকে 40-এ একটা আছে, তার মানে 36 থেকে 40-এর ঘর এটা, এই ঘরে কয়টা আছে, একটা, এই জন্য 1 ঘর পর্যন্ত উঠছে, ঠিক আছে। তারপরের ঘরে 2টা আছে, 2 ঘর পর্যন্ত ব্লক করে দেবো, এভাবে জাস্ট আমরা কি করে দেবো, বড় পেন্সিল দিয়ে ব্লক করে দেবো। আর এই 2 ঘরে দেখো নাই মনে হয়, ঠিক আছে, 0 0 নাই, 66 থেকে 70 এবং 71 থেকে 75 2 ঘরের গণসংখ্যায় 0, এই জন্য কী করবো, এই 2টা ঘর ফাঁকা রাখবো, ঠিক আছে। এই 2 ঘরকে এক করে ধরেছিলাম, এইটুকু একটা আর এই 2টা মিলে একটা, তাহলে এই একটা বাদ আর একটা বাদ, 2টা বাদ রাখবো, বাদ রেখে এভাবে জাস্ট পেন্সিল দিয়ে কালার করে দেবো, তাহলেই হয়ে যাবে, ওকে।
আশা করি বুঝতে পারছো। তোমাদের কোর্সটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না কিন্তু। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। আশা করি অনেক ভালো কিছু করতে পারবা। ওকে, আর এই তো, ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।